সকল জল্পনার অবসান। পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে ইরান। আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে যে খবর ফাঁস করেছে তাতে আমেরিকা ইসরায়েলের ঘুম হারাম হয়ে গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার পিতার পারমাণবিক অস্ত্রবিরোধী ধর্মীয় ফতোয়াকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তিনি একজন মিলিটারি পার্সন। তিনি শান্তি চুক্তিতে নন, শত্রুর চূড়ান্ত পরাজয় নিশ্চিত করতে চান। আর সাম্প্রতিক ইরানে ভূমিকম্পের আড়ালে ইরান যে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে তা এখন প্রায় নিশ্চিত। আজ আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের ব্যবচ্ছেদ করব যখন ইরান দশম পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে আমেরিকার মুখে চুনকালি মেখে দিয়েছে। কয়েক দশক ধরে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ধর্মীয় ফতোয়া জারি করে রেখেছিলেন যা পারমাণবিক অস্ত্র তৈরিকে হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছিল। পশ্চিমা বিশ্ব এ ফতোয়াকে ইরানের দুর্বলতা হিসেবে দেখেছিল। তারা ভেবেছিল ইরান কখনোই এ ধর্মীয় সীমা লঙ্ঘন করবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলায় আর নতুন নেতার সাথে আসে নতুন নীতি। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার পিতার মতো শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি একজন মিলিটারি পার্সন যার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। তিনি বোঝেন যে একবিংশ শতাব্দীতে ধর্মীয় নীতির চেয়ে দেশের সার্বভৌমত্ব এবং শত্রুর আগ্রাসন থেকে আত্মরক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি দেখেছেন কিভাবে আমেরিকা বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা এবং সামরিক হুমকি দিয়ে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করেছে। তিনি বুঝেছেন যে শত্রু শুধু শক্তির ভাষা বোঝে, তার সাথে শান্তির কথা বলাটা বোকামি। তাই তিনি তার পিতার সেই ফতোয়াকে বাতিল করে দিয়েছেন, যা ছিল ইরানের হাত পা বেঁধে রাখার একটি শিকল। মোজতবা খামেনি মনে করেন পারমাণবিক বোমা ছাড়া আমেরিকার সাথে সমান তালে কথা বলা অসম্ভব এবং শত্রুর চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা আরও বেশি অসম্ভব। একজন সামরিক মানসিকতার নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনি কেন তার পিতার কয়েক দশকের পবিত্র ধর্মীয় ফতোয়াকে বাতিল করার মতো দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন? এর পেছনে কি আমেরিকার লাগাতার আগ্রাসনই মূল কারণ নয়? আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এবং মোসাদের গুপ্তচর বৃত্তির জাল ভেদ করে ইরান কিভাবে শুধু একটি পারমাণবিক যন্ত্র নয়, বরং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিক্ষেপযোগ্য একটি অত্যন্ত উন্নত ওয়ারহেড তৈরির প্রযুক্তি অর্জন করল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ইরান এখন দশম পারমাণবিক শক্তি। এর মানে কি এই যে আমেরিকা বা ইসরায়েলের পক্ষে আর কোনোদিন ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখানো সম্ভব হবে না? এখন কি তবে আমেরিকার পালা ভয় পাওয়ার? আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো এবং নিউ ইয়র্ক টাইমস শুধু মোজতবা খামেনির ইচ্ছার কথাই বলেনি, তারা এমন এক ঘটনার দিকে ইঙ্গিত করেছে যা প্রমাণ করে ইরান শুধু ইচ্ছাই করেনি, তারা কাজও করে ফেলেছে। কয়েক সপ্তাহ আগে ইরানের একটি প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এটিকে একটি সাধারণ প্রাকৃতিক দুর্যোগ হিসেবেই দেখিয়েছিল, কিন্তু মার্কিন গোয়েন্দারা এই ঘটনাকে সন্দেহের চোখে দেখছে। তাদের মতে ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল, এর গভীরতা, এর ভূতরঙ্গের ধরন কোনো প্রাকৃতিক ভূমিকম্পের সাথে মেলে না এবং এটি একটি সফল ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার সমস্ত লক্ষণের সাথে হুবহু মিলে যায়। ধারণা করা হচ্ছে ইরান তাদের কোনো গোপন ভূগর্ভস্থ টানেলে বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে একটি ছোট্ট কিন্তু শক্তিশালী পারমাণবিক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে। তারা সফলভাবে তাদের ডিজাইন পরীক্ষা করে নিয়েছে। যদি এই ধারণা সত্যি হয় তাহলে এটি হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা। সিআইএ, মোসাদ, MI6 সবার চোখে ধুলো দিয়ে ইরান তাদের সবচেয়ে বড় স্বপ্নটি পূরণ করে ফেলেছে। তারা দেখিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা আর গুপ্তচর বৃত্তি দিয়ে একটি জাতিকে দমিয়ে রাখা যায় না, যদি তাদের মধ্যে থাকে অদম্য ইচ্ছা এবং আত্মসম্মান। যে আমেরিকা স্যাটেলাইট দিয়ে বিশ্বের প্রতিটি কোণায় নজরদারি করে বেড়ায়, সেই আমেরিকার নাকের ডগা দিয়েই ইরান আজ পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার পথে চূড়ান্ত মাইলফলকটি অর্জন করে ফেলেছে। ইরানে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম আছে তা দিয়ে অনায়াসে 10 থেকে 12টি পারমাণবিক বোমা বানানো সম্ভব। ইরান যে পারমাণবিক বোমা বানানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এটা একদম পরিষ্কার। অনেকের মতে ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে আমেরিকা আবার গুজব রটাচ্ছে, কিন্তু বর্তমানে ইরান আমেরিকার এমনিতে হামলা পাল্টা হামলা চলছে। তাই এবারের খবরটি একেবারে শিকারির তীরের নিশানার মতো। আমেরিকার ধারণাই আজ সত্য হতে চলেছে। এখন প্রশ্ন হলো, ইরান কেন এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হলো? উত্তরটি সহজ, ইরান আর কোনো যুদ্ধবিরতি বা আলোচনায় বিশ্বাস করে না। তারা এখন তাদের শত্রুর চূড়ান্ত এবং অপমানজনক পরাজয় নিশ্চিত করতে চায়। বছরের পর বছর ধরে ইরান আমেরিকার সাথে আলোচনার টেবিলে বসেছে। পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে তারা প্রমাণ করেছিল যে তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। কিন্তু আমেরিকা কি করেছে?
তারা সেই চুক্তি ছিঁড়ে ফেলে ইরানের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে কাপুরুষের মতো হত্যা করেছে। তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের ইসরায়েলি গুপ্তচর দিয়ে হত্যা করিয়েছে। এই লাগাতার আগ্রাসন ইরানকে একটি কঠিন সত্য শিখিয়েছে। আমেরিকা এবং তার মিত্ররা শান্তি চায় না, তারা চায় ইরানের আত্মসমর্পণ। আর তাই মোজতবা খামেনির নতুন ইরান সিদ্ধান্ত নিয়েছে আত্মরক্ষার সেরা উপায় হল আক্রমণ। পারমাণবিক বোমা এখন ইরানের জন্য শুধু একটি আত্মরক্ষার অস্ত্র নয়, এটি তাদের জন্য শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করার গ্যারান্টি। এটি এমন এক অস্ত্র যা হাতে থাকলে আর কোনো দেশকে আমেরিকার হুমকির ভয়ে বাঁচতে হবে না। ইরান প্রমাণ করতে চায় প্রতিরোধ এবং শক্তির মাধ্যমে কেবল সম্মান ও সার্বভৌমত্ব রক্ষা করা যায়, আলোচনার ভিক্ষা করে নয়। ইরান এখন বিশ্বের 10ম পারমাণবিক শক্তি। এই একটি বাক্যই পুরো বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রকে চিরতরের জন্য বদলে দিয়েছে। এর প্রভাব সুদূর প্রসারী এবং অপরিবর্তনীয়। প্রথমত, মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য এখন পুরোপুরি ইরানের দিকে ঝুঁকে পড়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা বাহরাইনের মতো দেশগুলো, যারা এতদিন আমেরিকার সুরক্ষার ছাতার নিচে থেকে ইরানকে হুমকি দিত, তারা এখন নিজেদের অস্তিত্ব নিয়ে চিন্তিত। তারা জানে আমেরিকার উপর আর ভরসা করা যাবে না। তাদের এখন ইরানের সাথে সম্পর্ক পুনর্নির্মাণ করা ছাড়া আর কোনো উপায় নেই। দ্বিতীয়ত, ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের অহংকার আজ ধুলোয় মিশে গেছে। কয়েক দশক ধরে ইসরায়েল বোম্ব বোম্ব ইরান স্লোগান দিয়ে এসেছে। তারা ইরানে পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছে, কিন্তু আজ থেকে সেই বিকল্পটি তাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেল। এখন যদি ইসরায়েল ইরানে হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে তেল আবিব বা হাইফা যে পারমাণবিক আগুনে পুড়ে ছাই হয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। এখন ইসরায়েলের পালা ভয় পাওয়ার। তৃতীয়ত, এটি আমেরিকার বিশ্বব্যাপী আধিপত্যের কফিনে শেষ পেরেক। আমেরিকা যে নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগের নীতি দিয়ে বিশ্বকে শাসন করার চেষ্টা করত, ইরানের পারমাণবিক বোমা সেই নীতির চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ। আমেরিকা যা আটকাতে চেয়েছিল, তাদের নিজেদের ভুলের কারণেই তা আজ বাস্তবে পরিণত হয়েছে। ইরান পারমাণবিক বোমা বানিয়ে কোনো ভুল করেনি, তারা শুধু নিজেদের অস্তিত্ব রক্ষা এবং শত্রুর ঔদ্ধত্যের জবাব দিয়েছে। যে দেশগুলো আমেরিকা দুষ্টের অক্ষ বা অ্যাক্সিস অফ এভিল বলে অপমান করেছিল, সে দেশগুলোই আজ এক এক করে আমেরিকার অহংকারকে চূর্ণ করছে। উত্তর কোরিয়ার পর ইরান প্রমাণ করল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব। এটি ইরানের বিজয়, এটি প্রতিরোধের বিজয়, এটি সেই সমস্ত দেশের বিজয় যারা আমেরিকার দাসত্ব করতে অস্বীকার করে। আমেরিকা এবং ইসরায়েল যে খেলা এতদিন ধরে খেলে এসেছে, সেই খেলার নিয়ম আজ থেকে ইরানই ঠিক করবে। ইরানের এই পারমাণবিক শক্তির পদার্পণে আপনার অনুভূতি কি? এই ঐতিহাসিক মুহূর্তে আপনি কি গর্বিত? কমেন্টে আল্লাহু আকবার লিখে এই বিজয়ের সাক্ষী হন।